চারদিকে অথই পানি, পুরো ফেনী যেন পানিবন্দী। গেল ১০০ বছরেও এমন দুর্যোগের মুখোমুখি হননি ফেনীর মানুষ। মোহরী নদীর বাঁধের গেট খুলে দেওয়া আর অতিরিক্ত বৃষ্টির পানি রূপ নিয়েছে উজানের ঢলে, আর সেই ঢলে ডুবে গেছে ফেনীর বিস্তীর্ণ অঞ্চল। ডুবে গেছে বেশিরভাগ বাড়িঘর, বিলীন হয়েছে স্কুল, কলেজ, হাসপাতাল সহ সব সরকারি স্থাপনা। ফেনী জুড়ে তৈরি হয়েছে মানবিক সংকট। জীবন বাঁচাতে উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছে মানুষ, তবে এমন জায়গাও এখন খুঁজে পাওয়া বিরল। প্রতিটি এলাকায় এখন যোগাযোগ বিচ্ছিন্ন। ৩ দিন পানিবন্দী থাকার পর ১২ দিনের এই শিশুটিকে উদ্ধার করেছেন স্বেচ্ছাসেবকরা। উদ্ধার করা হয়েছে নারী, শিশু সহ অসংখ্য মানুষকে। যতই সময় গড়াচ্ছে ততই বাড়ছে উদ্বাস্তু মানুষের সংখ্যা। বিভিন্ন উপজেলায় খাদ্য আর আশ্রয়ের সংকটে বহু মানুষ। আমি ওনলি 2জন প্রেগনেন্ট মহিলাকে আনতে গেছিলাম, কোন ইঞ্জিন ছাড়া বোট নিয়ে গেছিলাম, হেঁটে গেছিলাম। আমাদের সাথে যারা ছিল সবাই অসুস্থ হয়ে পড়ছে। 15 কিলোর উপরে হাঁটছি তাদেরকে। হ্যাঁ, 2জন বাচ্চা আনতে আমরা আনছি প্রায় 10-12টা বাচ্চা আনছি। এটা 12 দিনের নবজাতক ওকে আমরা উদ্ধার করছি। এমন এক জায়গা থেকে হাজারো অসংখ্য এমন নবজাতক বন্দী রয়েছে, পানিবন্দী রয়েছে। পানিবন্দী মানুষ বলছে এখনো কোনো ত্রাণের খোঁজ পাচ্ছেন না তারা। মসজিদপুর অনেক বাচ্চা আটকে আছে। আমি ব্যক্তিগতভাবে বলবো যে আপনারা মোটামুটি অনেক দূরে, এই কারণে কেউ জানে আজকে 3-4 দিন পর্যন্ত কোনো টিম জানে, কোনো বোট জানে, কোনো খাবার জানে না। খাওয়ার কোনো ব্যবস্থা নাই। যদি এদিক থেকে শুকনো খাবার পাঠায় তাহলে অনেকটা ভালো হবে। ওইদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন ফেনীর বেশিরভাগ এলাকা, নেই মোবাইল সংযোগ। ৩-৪ দিন যোগাযোগ নেই আটকা পড়া পরিবারের সদস্যদের সাথে। প্রথম দিন থেকে কারেন্ট নাই, পানি নাই, তাহলে এই মানুষগুলোর কি অবস্থা? ওরা আছে কি নাই ওটা জানি না। ওরা যে আশ্রয় কেন্দ্রে আছে ওটাও তো জানি না। আমরা শুধু যাচ্ছি যে ওরা আছে কিনা এটা জানার জন্য। আমার মা অসুস্থ, আমার ভাইয়ের বউ প্রেগনেন্ট, আমার ছেলে, মেয়ে, বউ, 9 জন সদস্য কোথায় আছে, কেমনে আছে জানি না। সেনাবাহিনী, নৌবাহিনী সহ উদ্ধার চালিয়ে যাচ্ছে। আছে ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা স্বেচ্ছাসেবকদের বিভিন্ন দল, কিন্তু উদ্ধার কাজে সমন্বয়ের অভাব আছে। আছে নৌকা আর স্পিডবোটের অভাবও। জেলা প্রশাসনের কাছে ত্রাণও আছে, কিন্তু বিতরণের সংকট। এটা আমি কর্তৃপক্ষকে জানিয়েছি। আর আমাদের 4টা উপজেলায় আসলে বেশি এফেক্টেড, সেই 4টাতেই আমরা বেশি কনসেন্ট্রেশন দিচ্ছি। পাশাপাশি আমাদের বাকি 2 উপজেলাতেও আংশিক, সেখানেও আমাদের একই সাথে ত্রাণ বিতরণ এবং উদ্ধার কাজ চলছে। পানিবন্দী মানুষ বলছে ত্রাণের আগে দরকার মানুষ বাঁচানো। প্রত্যন্ত গ্রামগুলোর ঘরে ঘরে এখনো কত মানুষ আটকা আছে সেটিও অজানা। তাই সময় গণনার আগে দরকার দ্রুত উদ্ধার তৎপরতা। যেখানে বোট পাঠানোর কথা সেখানে পাঠাতে পারছে না বোট না থাকার কারণে, যার ফলশ্রুতিতে অনেকের জীবন এখন হুমকির মুখে। হাবিব রহমান, ৭১, ফেনী।